আপনি কি এখানে গুন্ডামি করতে এসেছেন? তাহমিদ ভাইকে দিয়ে ডিসি সাহেবকে আপনিই ফোন করিয়েছেন, তাই না? আমি কি আপনাকে বলেছি এসব করতে? ঠান্ডা হন, ঠান্ডা হন বনবিবি। শরবত খাবেন? আপনি আমাকে বনবেবি বলছেন কেন? ও সরি সরি, জুইফুল। সহ্য। জয়নাল, আপুর জন্য শরবত। মাথা খুব গরম। থাক, আর তেল দিতে হবে না। আপনি একটা খারাপ মানুষ, আপনার সাথে জোটও সব খারাপ লোক। প্লিজ। আপনাদের কাছে কি মনে হয় এখানকার প্রশাসনের লোকজনের উপর আমার কোনো হোল্ড নাই? আমি কি নিজের কাজ নিজে করতে পারি না? অবশ্যই পারেন। আমরা কেবল কর্মী বাহিনী হিসেবে আপনার পাশে থাকার চেষ্টা করছি। বিশ্ব প্রকৃতিকে কোনোভাবেই তো ঝুঁকিতে ফেলা যাবে না। এই আপনি কি বেকার? এত বড় একটা মানুষ, আপনার কোনো কাজকর্ম নাই, সারা দিন একটা হাফ প্যান্ট পরে ফাদায় মাদার মতো ঝ্যাং ঝ্যাং করে ঘুরে বেড়ায়। মা, কি রে? আমি একজন একনিষ্ঠ পরিবেশ কর্মী হিসেবে এখানে থেকে যাবো ভাবছি। কর্তৃপক্ষ যদি চাকরি দেয়। বাবা তুই ঠিক আছিস তো? কি উল্টাপাল্টা কথা বলছিস? আর ঢাকায় আসার তো কোনো নাম নেই দেখি। ব্যবসা অফিস আমি একা সামলাতে পারি বল? মা, কর্তৃপক্ষ মানে বস এই মুহূর্তে সামনে আছে, পরে কথা বলি। আর ওই যে বারান্দায় জুঁই ফুল গাছগুলা একটু বেশি করে পানি দিও, মাথা গরম হয়ে থাকে আজকাল। হ্যাঁ, এ কি কি বললো এসব? এসব ফালতু আলাপ শুনে আমার পুরো দিনটাই এখানে শেষ। দুজনের কেউ যদি আর কখনো কোনো মাতব্বরি করতে এসেছেন তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে বলে দিলাম। বনবিবি, যেও না বনবিবি, প্লিজ বড় ভাইয়ের একটু কথাটা শোনো। আজকে আমাদের বারবিকিউ করার